কেমন হতো যদি ওষুধ খেয়েই কমে যেত 25 বছর বয়স, ভালো হয়ে যেত রোগবালাই, কন্টাক্ট লেন্সকে করা যেত জুম, তৈরি হতো অদৃশ্য ভবন, এমনকি একটি ওষুধ খেলে মনে পড়ে যেত সকল পাসওয়ার্ড, মাথায় ইনজেক্ট করা যেত কৃত্রিম স্মৃতি, তাহলে জীবন কতই না সুন্দর এবং সহজ হয়ে যেত। কিন্তু এগুলো কি আর সম্ভব? যদি বলি সম্ভব, বিজ্ঞান আর প্রযুক্তির যুগে সবই সম্ভব। দিন দিন বিজ্ঞান যে কি পরিমাণ উন্নতি করছে তাই পুরো ভিডিওটি দেখেই বুঝতে পারবেন। নাম্বার 1, এক ওষুধেই বয়স কমবে 25 বছর। বয়স বেড়ে গেলে তার ছাপ তো শরীরে পড়বে। বর্তমানে অনেকেরই অনিয়মিত জীবনযাপনের কারণে বয়সের আগেই তার ছাপ পড়ে যায় চেহারায়। বুড়ো হতে কে চায়? তাই তো বিজ্ঞান এখন বের করেছে বয়স কমার ওষুধ। শীঘ্রই এই ওষুধ বাজারে আসবে। ইসরায়েলের বিজ্ঞানীদের এই ওষুধ নিয়ম মেনে সেবন করলে বয়স 25 বছর পর্যন্ত কমে যাবে। বয়স বাড়ার কারণে আমাদের মধ্যে অনেকেরই আত্মবিশ্বাসে ঘাটতি পড়ে, তবে এবার থেকে আর চিন্তা নেই। এমনকি বয়স কমার সাথে সাথে কমবে রোগ বালাইও। ওষুধটি রেগুলার খেলেই দেখবেন হাতে নাতে পরিবর্তন। শুধু যে এ নিয়ে ওষুধ বের হচ্ছে তা কিন্তু নয়, অনেক আগে থেকেই বয়স কমাতে ব্যবহার হয়ে আসছে অক্সিজেন থেরাপিও। নাম্বার 2, পাসওয়ার্ড মনে রাখার ওষুধ। পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয় আর নেই, এসে গেছে পাসওয়ার্ড পিল। এই ওষুধ গিলে নিলেই ভুলে যাওয়া সকল পাসওয়ার্ড মনে পড়ে যাবে, ব্যাপারটা তেমন নয়। বরং এই ওষুধ ব্যবহার করলে পাসওয়ার্ড মনে রাখার কোনো প্রয়োজনই পড়বে না, আপনি নিজেই হয়ে যাবেন একটি জলজান্ত পাসওয়ার্ড। এই ওষুধ মানুষের শরীরের ভেতর 18 বিটের একটি সিগন্যাল তৈরি করবে। শরীর থেকে নির্গত সেই সিগন্যালই মোবাইল বা কম্পিউটার পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। সম্প্রতি গুগলের অধীনস্থ মোটরোলা এই ধরনের পিল আবিষ্কার করেছেন। কদিন পরই হয়তো জিমেইলের অ্যাকাউন্ট খুলতে কোনো পাসওয়ার্ড আর মনে রাখতে হবে না, পিল খেলেই চলবে। নাম্বার 3, প্যাড্রন রিং। প্যাড্রন রিং হলো একটি ফিঙ্গার রিং যা আঙুলে পরে মাউসের মতো ব্যবহার করা হয়। এটি বিজ্ঞানের এমন একটি নতুন আবিষ্কার যা কম্পিউটার মাউসের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এই আংটিটি ব্যবহার করার জন্য এটি যে কোনো একটি আঙুলে পরে ব্লুটুথের সাথে সংযোগ দিতে হয়। এই আংটিটি মোট 12টি ভিন্ন ভিন্ন সাইজে বাজারে পাওয়া যায় এবং এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, তাই কেউ চাইলে এই রিংটি পরে যে কোনো জায়গায় যেতে পারবে। যেহেতু এটি আঙুলের মাধ্যমে কন্ট্রোল করা হয়, তাই কম্পিউটার চালানোর জন্য এটি খুব সুবিধাজনক। নাম্বার 4, ডিজিটাল স্কিন। কেমন হতো যদি স্কিন অর্থাৎ আপনার ত্বকের সাথে আপনি কথা বলতে পারতেন, লাগতো না কোনো ডিভাইস। টোকিও বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস আবিষ্কার করে ফেলেছেন অলরেডি। এর জন্য এই ট্রান্সপারেন্ট ডিভাইসটি আপনার হাতে পড়তে হবে। এরপর এটি আপনার নাম্বার, ওয়ার্ড, এমনকি ইমোজিও দেখতে পারবে। এমনকি এর সাহায্যে আপনি অন্যান্য স্মার্ট ডিভাইসও কানেক্ট করতে পারবেন। তাছাড়াও এর সাহায্যে চেক করা যাবে ব্লাড প্রেশার এবং হার্ট রেটও। নাম্বার 5, অদৃশ্য ভবন। উঁচু উঁচু ভবন এখন আর আকাশটাকে ঢেকে দিতে পারবে না। তাই বলে ভবনগুলো ভেঙে ফেলতে হবে তা নয়, চোখের সামনে থেকে একটা আস্ত দালান বেমালুম গায়েব করে ফেলার পদ্ধতি আবিষ্কার করেছেন কোরিয়ান বিজ্ঞানীরা। ভবন থাকবে ভবনের জায়গায়, কিন্তু চোখে দেখা যাবে না। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার টাওয়ার ইনফিনিটিতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন কয়েক ঘন্টার জন্য চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যায় এই টাওয়ার। মজার ব্যাপার হলো, পথচারীরা দেখতে না পেলেও পাখি আর বিমান আরোহীরা যেন টাওয়ারটি দেখতে পান সেই ব্যবস্থা করা আছে। ভবন অদৃশ্য করার এই প্রযুক্তি তৈরি করতে ব্যবহার করা হয়েছে এলইডি টেকনোলজি এবং বিশেষ ধরনের এইচডি ক্যামেরা। নাম্বার 6, অদৃশ্য হেলমেট। কেমন হতো যদি হেলমেট অদৃশ্য হতো? হভডিং হেলমেট ঠিক তেমনই একটি হেলমেট। হভডিং হলো আসলে একটি অদৃশ্য বাইসাইকেল হেলমেট যা বিজ্ঞানের একটি অবাক করা আবিষ্কার। এই হেলমেটটি ততক্ষণ পর্যন্ত অদৃশ্যই থাকবে যতক্ষণ না পর্যন্ত সাইকেল চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়। যেই মুহূর্তে সাইকেল চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে সেই মুহূর্তেই হেলমেটটি অটোমেটিক্যালি দৃশ্যমান হয়ে যাবে এবং সাইকেল চালকের মাথা দুর্ঘটনা থেকে সুরক্ষিত করবে। এটি একটি সুইডিশ কোম্পানির তৈরি করা প্রোডাক্ট। নাম্বার 7, কৃত্রিম স্মৃতি। ধরুন আপনি কখনো প্যারিসে যাননি, সদ্য প্যারিস ঘুরে এসেছেন, এমন কারো স্মৃতি আপনার মস্তিষ্কে প্রবেশ করিয়ে দেওয়া হলো। তখন আপনার দিব্যি মনে হবে আপনিও বুঝি একটু আগেই প্যারিস থেকে ঘুরে এসেছেন। আবিষ্কারক এমআইটির বিজ্ঞানীরা মজার এই আবিষ্কারের নাম দিয়েছেন প্রজেক্ট ইনসেপশন। লিওনার্দো দি ক্যাপ্রিওর ইনসেপশন মুভিটি থেকেই নামকরণ করা হয়েছে এই প্রযুক্তির। শরীরে একটা নির্দিষ্ট জায়গায় ব্যথা পাওয়া একটি ইঁদুরের স্মৃতি তারা প্রবেশ করিয়েছিলেন সুস্থ একটি ইঁদুরের মস্তিষ্কে। তখন দেখা যায় সুস্থ ইঁদুরটিও মনে করেছে তার শরীরেও সেই জায়গাটিতেই ব্যথা অনুভব হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এর সাহায্যে সুখ, দুঃখ, আনন্দ, মজার স্মৃতি মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে ব্যথা, কষ্ট, হতাশার স্মৃতিগুলোকে মুছে ফেলা যাবে। কি চমৎকার ব্যাপার, তাই না?
নাম্বার 8, জুম ইন কন্টাক্ট লেন্স। এমন কোনো লেন্স যদি থাকতো যা দিয়ে জুম করে দেখা যেত, একদম ঠিক মোবাইলের মতো, তাহলে হয়তো দূরের দৃশ্য আমরা স্পষ্ট দেখতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব? যদি বলি সম্ভব, কমান্ড দিলেই জুম হবে কন্টাক্ট লেন্স। এমন প্রযুক্তির কন্টাক্ট লেন্সই উদ্ভাবন করেছেন স্যান দিয়েগোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। চোখের নড়াচড়া দিয়ে এই কন্টাক্ট লেন্সের ফোকাল লেন্থ নিয়ন্ত্রণ করা যাবে। যেমন দুবার চোখের পলক ফেললে লেন্সটি জুম হবে, অর্থাৎ দূরের জিনিস স্পষ্ট দেখা যাবে। ভাবছেন এটি কি করে সম্ভব হলো? আসলে মানুষের চোখের নড়াচড়ার সময় নির্দিষ্ট মানের ইলেকট্রিক সংকেত তৈরি হয়, আর চোখে লাগানো নমনীয় বায়োমেট্রিক লেন্সটি সেই অনুযায়ী সাড়া দেয়। এই সংকেতের উপর ভিত্তি করে লেন্সটির ফোকাল লেন্থ বাড়ে কমে। ব্যবহারকারী কি দেখেন বা না দেখেন, তিনি বর্ণাঢ্য কিনা বা ক্ষীণ দৃষ্টিশক্তি অথবা দূরদৃষ্টির সমস্যা আছে কিনা, এসব বিষয়ের উপর লেন্সটির কার্যকারিতা নির্ভর করে না, কারণ এর সঙ্গে দৃষ্টিশক্তির কোনো সম্পর্ক নেই, বরং চোখের নির্দিষ্ট নড়াচড়ার ফলে সৃষ্ট বৈদ্যুতিক সংকেতে এটি সাড়া দেয়। এই ধরনের লেন্স ভবিষ্যতে ভিজুয়াল প্রস্থেসিস, অ্যাডজাস্টেবল গ্লাস ও দূরের স্থান থেকে রোবট নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটিতে অনেক কাজে লাগবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নাম্বার 9, ভরের আলো ঘরে। বিদ্যুৎ বা তেল ছাড়াই জ্বলবে আলো। স্রেফ এক ব্যাগ পাথর, বালি বা পানির ভর ব্যবহার করে বাতি জ্বালানোর পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন ডেসিওয়াটের প্রকৌশলীরা। একে বলা হচ্ছে ভর বাতি। বাতির সঙ্গে থাকা নির্দিষ্ট স্থানে খানিকটা ভর ঝুলিয়ে দিলেই ভর বাতি জ্বলবে প্রায় 25 মিনিট। সহজ ভাষায় বলতে গেলে বিজ্ঞানীরা ভর শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করার উপায় বের করে ফেলেছেন। নাম্বার 10, কৃত্রিম ত্বক। মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোনটি জানেন? সেটি হচ্ছে ত্বক বা চামড়া, যা আমাদের গোটা দেহকে একটি খামের মধ্যে ভরে রেখেছে। একটি মানব ত্বকের আকার 2 বর্গমিটার পর্যন্ত হতে পারে এবং গোটা দেহের শতকরা 16 ওজন হচ্ছে এই চামড়া বা ত্বকের। আর এই ত্বক যদি একবার পুড়ে যায় তবে প্লাস্টিক সার্জারি ছাড়া ঠিক করা সম্ভব না। তাও প্লাস্টিক সার্জারিতে বেশিরভাগ পুড়ে যাওয়া রোগী পুরোপুরিভাবে ঠিক হয় না। কি ভালোই না হতো যদি কৃত্রিম ত্বক পাওয়া যেত। তবে আজ এটি কল্পনা নয়, বাস্তব। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত RMIT ইউনিভার্সিটির গবেষকগণ এবার এমন একটি কৃত্রিম ত্বক তৈরি করেছেন যা মানুষের ত্বক যেভাবে প্রায় সাথে সাথে আঘাতের অনুভূতিকে মস্তিষ্কে পৌঁছে দেয়, ঠিক সেভাবেই এই ত্বকটিও একই গতিতে অনুভূতিকে পৌঁছে দেবে মস্তিষ্কে। কৃত্রিম ত্বকটি তৈরি হয়েছে সিলিকন রাবার দ্বারা। এর কর্মদক্ষতা প্রকৃত মানব ত্বকের প্রায় কাছাকাছি। এই কৃত্রিম ত্বকের বাইরের স্তরে সেন্সর যুক্ত করা হয়েছে, যার ফলে বাইরের স্তরটি স্ট্যান্ড স্যান্ডউইচ ইলেকট্রিক সার্কিটের মতো কাজ করে, যা উদ্দীপনায় সাড়া দেবে। আমাদের দেহ ত্বকের কাজ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক সংকেত পাঠানো। একইভাবে কৃত্রিম ত্বকের সেন্সর ব্যথার উদ্দীপনা শনাক্ত করবে এবং মস্তিষ্কে তার সংকেত পাঠাবে। নাম্বার 11, কৃত্রিম মস্তিষ্ক। ভাবুন একবার, হসপিটালে পাওয়া যাচ্ছে কৃত্রিম ব্রেইন। এর ফলে কত মানুষের জীবন বাঁচবে। চলাচলে অক্ষম, পক্ষাঘাতগ্রস্ত রোগীরাও ফিরে পাবেন চলার স্বাভাবিক ক্ষমতা। কৃত্রিম চোখ, কান, নাক এসব তো বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন, আর এইবার যেন কৃত্রিম ব্রেন তৈরিতেও বিজ্ঞানীরা সফলতা পেতে চলেছে। RMITর বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের মেমোরি বা স্মৃতিকোষকে অনুসরণ করে আরো শক্তিশালী মেমোরি যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন। এই অত্যাধুনিক যন্ত্র আকারে ছোট ও স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি গতিসম্পন্ন। আলাদাভাবে মেমোরি যন্ত্রের পাশাপাশি একই প্রযুক্তি দিয়ে কম্পিউটার মাদারবোর্ড ও মেমোরিকে আরো কার্যকর করা যাবে। এখন পুরোপুরি মস্তিষ্কের সিগন্যাল সিস্টেম অনুকরণ করে যে কোনো যন্ত্রকে বায়োনিক ব্রেইনের কাছাকাছি নিয়ে আসা সম্ভব। আর এই আবিষ্কার সেই সুদূর প্রসারী যাত্রার মাইল ফলক। নাম্বার 12, কৃত্রিম চোখ। দুর্ঘটনা বা ক্যান্সারের জন্য চোখ, চোখের পাতা, পাপড়ি, ভ্রু অপারেশন করে ফেলে দিতে হয়। এসব ক্ষেত্রে কৃত্রিমভাবে রোগীর ত্বকের রঙের সঙ্গে মিল রেখে সিলিকন বেস চোখ, চোখের পাতা, পাপড়ি ও ভ্রু প্রতিস্থাপন করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে সেই চোখে আপনি দেখতে পারবেন না। তবে বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে। বিজ্ঞানীরা নতুন একটি কৃত্রিম চোখ নিয়ে কাজ করছে, যা দিয়ে একজন মানুষ রাতের অন্ধকারেও দেখতে পারবে। বায়োনিক চোখের এই ধারণা বাস্তবায়ন করা হচ্ছে ত্রিমাত্রিক কৃত্রিম রেটিনা দিয়ে। মানুষের দৃষ্টির সঙ্গে ব্রেনের যোগাযোগ ক্ষমতার অনুকরণে কাজ করবে এটি। চোখটির নাম দেওয়া হয়েছে ECI বা ইলেকট্রোকেমিক্যাল আই। বায়োনিক রেটিনাটি প্রতি বর্গ সেন্টিমিটারে 460 মিলিয়ন ন্যানো সাইজের সেন্সর ধারণ করতে পারে। সেখানে মানুষের রেটিনার প্রতি বর্গ সেন্টিমিটারে থাকে প্রায় 10 মিলিয়ন ফটোরিসেপ্টর সেল। চোখটি দিয়ে ছোট বস্তু যেমন বেশ পরিষ্কার দেখা যাবে, তেমনি দূরেও দৃষ্টিশক্তি পরিষ্কার থাকবে। যারা অন্ধ বা দৃষ্টিশক্তি কোনো কারণে হারিয়েছেন তারা এটি ব্যবহার করতে পারবেন, এমনকি রাতেও এটি দিয়ে দেখা যাবে।
আধুনিক প্রযুক্তি বিশ্ব জয় করেছে। প্রযুক্তির অবদানে বিশ্ব এখন হাতের মুঠোয়। প্রযুক্তি যেমন মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে, তেমনি কঠিন কাজগুলোকেও সহজ করে দিয়েছে। তাছাড়া প্রযুক্তির আকাশ ছোঁয়া সাফল্যের বিপরীতে রয়েছে সভ্যতা ধ্বংসের হাতছানি। তবে এর কুফল মানুষের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য আমাদের সচেতন হতে হবে, কারণ মানুষ প্রযুক্তি উদ্ভাবন করতে পারে, আবার নিয়ন্ত্রণও করতে পারে। দেখতে হবে যেন এটি খারাপ কাজে ব্যবহার করা না হয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ভবিষ্যতের এই আবিষ্কারগুলো সম্পর্কে জানিয়ে তাদেরকে অবাক করে দিন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।